তাসের ঘরের মতো ভেঙে গেল আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড। বিসিবি ইলেকশনের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপ ও অনিয়মের দায় বিলুপ্ত ঘোষণা করা হলো ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি। তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ছাড়াও এই কমিটিতে আছেন ফাহিম সিনহা, মিনহাজুল আবেদিন নান্নু, আধার আলী খান রাও। আগামী 3 মাসের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজনের নির্দেশ এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসানের। তাজিন খন্দকারের রিপোর্টে বিস্তারিত। অনিয়ম, অস্বচ্ছতা কিংবা জোরপূর্বক হস্তক্ষেপ কি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে? একের পর এক পরিচালকের পদত্যাগের পরই মাথা চাড়া দিয়ে ওঠে শেষ হচ্ছে না তো ক্রিকেট বোর্ডে বুলবুলের অধ্যায়। এখন টালমাটাল দেশের ক্রিকেটটা। দীর্ঘদিনের সেই গুঞ্জনই যে শেষ পর্যন্ত হলো সত্যি। চোখের পলকে তাসের ঘরের মতো ভেঙে পড়ল আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। অনিয়মের পাহাড় গড়ে তোলা এই বোর্ডের বিরুদ্ধে যে অভিযোগের শেষ নেই। আর সেই ক্রাইমে নাটের গুরু যে একজনই, তিনি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিসিবির নির্বাচন নিয়ে ভুরি ভুরি অভিযোগ জাতীয় ক্রীড়া পরিষদের। ইনভেস্টিগেশনে নেমে যে অথই সাগরে ডুব দিল এনএসসির তদন্ত কমিটি। তাদের এমন একটা দশা যে কাকে রেখে কাকে ধরি। ইলেকশনে সাবেক ক্রীড়া উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ ও অনিয়মের প্রমাণ মিলেছে তদন্ত কমিটির ইনভেস্টিগেশনে। ভোট কারচুপিতে সরাসরি হাত ছিল সাবেক উপদেষ্টার। শুধু তাই নয়, বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ম বহির্ভূতভাবে কাউন্সিলরশিপ দেওয়ারও অভিযোগ প্রমাণিত হয়েছে। এবার সেই অভিযোগগুলোর ভিত্তিতে ডাইরেক্ট অ্যাকশনে এনএসসি। 2018-এ নীতিমালার 21 ধারায় কপাল পড়ল নির্বাচিত 23 পরিচালকের। ভেঙে দেয়া হলো অভিযোগের পাহাড়ে চাপা পড়া বুলবুলের বোর্ডকে। ইতোমধ্যে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকেও ইমেইলে বিস্তারিত জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সাবেক ক্রীড়া উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়ায় অযৌক্তিকভাবে হস্তক্ষেপ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে এবং তার এপিএস সাইফুল ইসলামের মাধ্যমে অ্যাডহক কমিটির সদস্য পরিবর্তন, তার পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দিতে প্রভাবিত করেছেন। ক্রীড়া উপদেষ্টার সহায়তায় ভোটে নির্বাচন কারচুপি। আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। কিন্তু বিসিবির 23 সদস্যের নির্বাচিত কমিটি বিলুপ্ত হওয়ার পর দায়িত্ব সামলাবেন কে? সেই ব্যাটনটা এবার সাবেক অধিনায়ক তামিম ইকবালের হাতে। 11 সদস্যের অ্যাডহক কমিটিতে খান সাহেবের সঙ্গে আছেন মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খানের মতো অভিজ্ঞরা। তবে কমিটিতে রাজনীতির ছাপটাও যে স্পষ্ট। বিএনপি নেতা মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ ও আমির খসরু মাহমুদ চৌধুরীর উত্তরসূরিরাও এখন বিসিবির নীতি নির্ধারকের চেয়ারে আছেন। ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, রাশনা ইমাম, সৈয়দ ইব্রাহিম আহমেদরাও। গঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। তবে হাতে সময় মাত্র 3 মাস। এই 90 দিনেই তামিমদের আয়োজন করতে হবে স্বচ্ছ এক নির্বাচন। প্রশ্ন একটাই, মাঠের ওপেনার তামিম কি পারবেন বোর্ডের অ্যাডহক ইনিংসটা সফলভাবে শেষ করতে? তাজিন খন্দকার, 71।